এই প্রথম গ্রামীণ হাওড়া জেলার সারা বাংলা সফটবল প্রিমিয়ার লিগ সুরঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি দ্বিতীয় সিজন ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিবাজি স্পোর্টস একাডেমি হাওড়ার আয়োজনে এবং আমতা স্পোর্টিং ক্লাব বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ও আমতা পল্লী কল্যাণ সমিতির সহযোগিতায় দুদিনব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল আমতা স্পোর্টিং ক্লাব ময়দান ও বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ময়দানে। এই খেলায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পুরুষ বিভাগের 8টি দল যথাক্রমে দত্তফুলিয়া অ্যান্ড হলিক কোরিয়ার সংস্থা, বিকেটিসি একাডেমি চন্ডিল, জলপাইগুড়ি রানাঘাট ফ্রেন্ডস ক্লাব, শিবাজি স্পোর্টিং একাডেমি, বীরভূম রাইডার্স, গৌড় মালদা, কান্দি, নরেন্দ্রনাথ পাঠ্যক্রমে অংশগ্রহণ করে। মহিলা বিভাগের 8টি দল যথাক্রমে বিকেটিসি একাডেমি চন্ডিল, বীরভূম রাইডার্স হুগলি, ওয়ারিয়ার বেঙ্গল বাইসন, জলপাইগুড়ি রানাঘাট ফ্রেন্ডস ক্লাব, গৌড় মালদা, শিবাজি স্পোর্টস একাডেমি অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানাইজার টিমের কার্যকরী সভাপতি ও সমাজসেবী তাপস বাকুলি। দুদিনব্যাপী এই ক্রীড়া উৎসবের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, ডক্টর মৃত্যুঞ্জয় দাস, ডক্টর সুজিত দাস, বিশিষ্ট অধ্যাপক সন্দীপ শঙ্কর ঘোষ, সূর্যদীপ্ত নস্কর, দীপঙ্কর পোড়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে জলপাইগুড়ি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অর্জন করে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব, বীরভূম রাইডার্স, শিবাজি স্পোর্টস একাডেমি। আমন গোস্বামী ও এই খেলাটিকে এখানে পরিচালিত করছে। ওর অধীনেই আমরা এতগুলো টিম আমরা এখানে খেলছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই ও অত্যন্ত সুষ্ঠুভাবে খেলাটিকে এখানে পরিচালনা করেছে। সামান্য ভুল ত্রুটি সব টুর্নামেন্টই হয়, সেগুলোকে আমরা আমাদের খেলাধুলোর যে মূল মন্ত্র আমরা সব জায়গায় অ্যাডজাস্ট করে চলি। আমাদের খেলোয়াড়রা অত্যন্ত সভ্যভাবে এই টুর্নামেন্টটায় অংশগ্রহণ করেছে, আমরা খুব খুশি। যাই হোক, আগামী দিনে এই খেলাটি আরও উন্নতি করবে। আমাদের ছেলেমেয়েরা সব বলে ইন্ডিয়া খেলবে, এশিয়ান গেমসে যাবে, অলিম্পিক গেমসে যাবে, এই আশা আমরা করি। যাই হোক, এই ব্যাপারে এখন ফাইনাল চলছে, একটু পরে আজকের অনুষ্ঠান শেষ হবে, ফাইনালে পুরস্কার বিতরণী হবে। বিভিন্ন রকম অতিথিরা এখানে এসছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শারীরিক শিক্ষা বিভাগের মাননীয় অধ্যাপক, বিভাগীয় প্রধান সন্দীপ শঙ্কর ঘোষ, এছাড়াও এখানকার ক্লাবের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অর্থাৎ দুদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে এখানে কাটালাম। ওনার নাম? আমি ডক্টর জয়ন্ত কুমার দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন। বেঙ্গল সফটবল প্রিমিয়ার লিগ সেকেন্ড সিজন আমরা হাওড়ার আমতায় গতকাল শুরু করেছি এবং আজকে তার অন্তিম পর্যায়ে খেলা চলছে, অর্থাৎ মহিলাদের ফাইনাল এবং একটু পরেই পুরুষদের ফাইনাল শুরু হবে। 8টি পুরুষদের দল এবং 8টি মহিলাদের দল নিয়ে এই প্রিমিয়াম লিগ আমাদের গত বছর থেকে শুরু হয়েছে। খেলাধুলোকে আরও প্রমোট করার জন্য, অর্থাৎ সফটবল খেলাকে আরেকটু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। এই খেলাটি ইতিহাস বলতে গেলে এটা ভারতবর্ষে অনেকটা প্রাচীন খেলা। 1856 সালে ভারতবর্ষে প্রথম শুরু হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গে 1986 সালে প্রথম শুরু হয়েছে। আর এটার হেড অফিস হলো কল্যাণীতে আমাদের যিনি সম্পাদক ছিলেন মাননীয় উৎপল রায়, তার হাত ধরেই এই খেলাটা পশ্চিমবঙ্গে বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। উনি গত বছর দুয়েক আগে তার সেক্রেটারির ব্যাটনটি আমার পাশে আছে, হেমলাল মণ্ডল, তার হাতে দেওয়া হয়েছে। সে অত্যন্ত নিপুণতার সঙ্গে পশ্চিমবঙ্গে খেলাটিকে প্রায় ছড়িয়ে দিয়েছে। এখন 18 থেকে 20টি জেলায় এই খেলাটা নিয়মিত হচ্ছে এবং কিছুদিন আগে আমাদের নদিয়ার দত্তপুলিয়ায় স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ হয়েছে। তার আগে কোচবিহারের তুফানগঞ্জে ইস্ট জোন হলো বিভিন্ন ইস্ট জোনের রাজ্যগুলোকে নিয়ে টুর্নামেন্ট হয়। এর আগে গত জানুয়ারিতে হয়েছে রানাঘাটে ইস্ট জোন। অর্থাৎ এই খেলাটির একটা অলিম্পিক গেমস, সেজন্য এই খেলাটাকে আমরা প্রমোট করছি যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই খেলা নিয়ে অনেক উপরে যেতে পারে। এই খেলাটি সারা ভারতবর্ষে খুবই জনপ্রিয়।
এটা জাতীয় পর্যায়ে সিনিয়র দল অংশগ্রহণ করে, সাব জুনিয়র জুনিয়র বয়স ভিত্তিক খেলাতেও এই খেলাটি আমাদের জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। তার জন্য আমাদের প্রতি বছরই আমাদের রাজ্য থেকে বেঙ্গল টিম আমরা পাঠাই। মানে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এখন আমরা সব ধরনের টিম পাঠাতে পারি, অর্থাৎ পনি একটা টিম থাকে একদম ছোটোদের, তারপরে সাব জুনিয়র জুনিয়র সিনিয়র। এই কিছুদিন আগেও কাশ্মীরে আমাদের সিনিয়র টিম খেলে এসছে। আমরা যদিও এখনও মানে ন্যাশনাল লেভেলে তেমন বড় প্রতিষ্ঠা পাইনি, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু এখন রাজ্যে যেভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশাবাদী আগামী দিনে আমাদের রাজ্যের টিম ভারতবর্ষের যে সমস্ত ভালো ভালো টিম আছে, পাঞ্জাব মহারাষ্ট্র, ওদেরকে আমরা টেক্কা দেবো এই আশা রাখি। আর এই খেলাটি যারা বর্তমানে যারা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অন্যতম আমাদের যার হাত দিয়ে আমরা যাচ্ছি হেমলাল মণ্ডল, তার সঙ্গে মৃত্যুঞ্জয় দাস আমাদের একজন রয়েছেন, তিনি মুর্শিদাবাদ জেলার সফটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের এখানে সর্বেশ্বর রয়েছেন, একজন অধ্যাপক সর্বেশ্বর কোনার। এছাড়াও আমাদের বিভিন্ন অধ্যাপকরা, বিভিন্ন কলেজে অধ্যাপকরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, এই খেলাটাকে প্রমোট করার জন্য রয়েছেন আমাদের এখানে।